আলহামদুলিল্লাহ, আজকে আমার আর আমার বরের ২টা শখের কাজ পূরণ হলো। তাড়াতাড়ি যে আমাদের শখের কাজগুলো পূরণ হয়ে যাবে সেটা আমরা কখনোই ভাবি নাই। আজকে আমাদের শখের কাজটা পূরণ হয়ে তো আজকে আমরা দুজন অনেক বেশি খুশি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। আর তোমরা যারা আমার আগে থেকে ভিডিওগুলো দেখো তারা জানোই আমি আমার আগের একটি ভিডিওর মধ্যে বলেছিলাম যে আমার অনেক শখ, আমার অনেক ইচ্ছা যে আমার বাড়ি ফুলে ফলে গাছপালায় ভরপুর থাকবে। আমার সেই ইচ্ছাটাই আমার বর আস্তে আস্তে পূরণ করে দিচ্ছে। আর আমার ছেলেদের অবস্থা দেখুন, সারাদিন শুধু তিরিং বিরিং আর তিরিং বিরিং। আর এই তো এক নজরে আপনাদের সবাইকে আমাদের শখের জায়গাটা দেখিয়ে দিই। মাশাল্লাহ, আমাদের শখের জায়গায় কিন্তু এখন অনেক অনেক গাছ হয়েছে। আর এইদিকে দেখুন, কালকে আমি হাতে একটু মেহেদি দিছিলাম, আর মেহেদি দিতে কিন্তু ভালোই লাগে। আজকে তো আমার কাছে একদম ঈদ ঈদ মনে হচ্ছিল। আর আমার হাজবেন্ড ২টা গাছ আনার পর চলে গেছিল গাছ লাগানোর জন্য, যে জিনিসগুলো লাগবে ওইগুলো আনার জন্য। জিনিসগুলো আনার সাথে সাথে এখন আমার হাজবেন্ড কাজে লেগে পড়লো। এই তো দেখুন, আমার হাজবেন্ড মাটি খুঁড়ে নিচ্ছে, কেননা এইখানে আমরা গাছ লাগাবো। আর এইখানে কিন্তু আমাদের আগে পুরকল গাছ ছিল এই জাংলাটার মধ্যে। তোমরাও কি আমাদের মতো এইগুলোকে জাংলা বলো? আমরা তো জাংলাই বলি। তোমরা যদি অন্য কিছু বলে থাকো তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো। আর এই জাংলাটার মধ্যে কিন্তু আগে থেকে আমাদের পুরকল গাছ ছিল। ওই পুরকল গাছটা এখন অনেকটা মারা গেছে, যার কারণে ওই পুরকল গাছটা এখান থেকে আমরা সরিয়ে দিব। আর এইখানে এখন আমরা আঙ্গুর গাছ, তারপর ওই যে শসা গাছ, বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে দিব। তো আমার হাজবেন্ডকে কালকে একটু মজা করে বলেছিলাম যে আমার ডালিম গাছ আর আঙ্গুর গাছ খুব ভালো লাগে। এই ২টা গাছ যদি আমরা আমাদের শখের জায়গায় লাগাই তাহলে অনেক বেশি ভালো লাগবে। জাংলার মধ্যে অনেক অনেক আঙ্গুর ঝুলে থাকবে, গাছে অনেক অনেক ডালিম ধরে থাকবে। এই কথাটা মাথায় রেখে আজকে দেখি আমার হাজবেন্ড আঙ্গুর গাছ আর ডালিম গাছ কিনে আনলো। তো শুধু আমার মনের কথাটা প্রকাশ করেছিলাম। আমার মনের আশাটা যে এত তাড়াতাড়ি পূরণ হয়ে যাবে সেটা কখনোই ভাবি নাই। এখন তো আমি শুধু অপেক্ষায় আছি কবে যে গাছগুলোতে ফুল হবে, তারপর আঙ্গুর হবে, ডালিম ধরে থাকবে, সেই দিনের অপেক্ষায় থাকবো। আর এই পাশে আমরা আমাদের ডালিম গাছটা লাগাবো। আর ডালিম গাছটা লাগানোর জন্য এখানে মাটি খুঁড়ে আর বেশি করে গোবর মাটি দিয়ে দিচ্ছিল। আর এইখানে আমরা কোনো ধরনের সারি ব্যবহার করব না, একদম ভালো ন্যাচারাল ভাবে আমরা এই গাছগুলোকে বোনার চেষ্টা করব। আমি গাছপালা যেমন পছন্দ করি ঠিক তেমনই আমার হাজবেন্ডও আমার মতো গাছপালা অনেক বেশি পছন্দ করে। আমি তো শুধু বলেছিলাম, সে তো এনে লাগিয়েও ফেলতেছে। আমাদের শখের জায়গার আশেপাশের গাছপালার ডালপালাগুলো অনেক বড় বড় হয়ে গেছিল, যার কারণে আমাদের শখের জায়গায় রোদ কম যেত। তাই এখন আমার হাজবেন্ড এই ডালপালাগুলোকে একটু ছেটে দিচ্ছে, যাতে করে আমাদের শখের জায়গায় বেশি বেশি রোদ যায় আর আমাদের সবজিগুলো অনেক বেশি ভালো হয়। হ্যাঁ, তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকের ভিডিওটি এইখানে শেষ করতেছি। সবাই অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ।